আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা আপনারা আমার বোরিং ভিডিওগুলোকেই অনেক বেশি একসেপ্ট করে নিয়েছেন। ইয়েস, আমার অন্যান্য ভিডিওর তুলনায় আমার বোরিং ভিডিওর ভিউ কিন্তু এভারেজে বেশি হয়। আপনারা যারা আমার বোরিং ভিডিও সম্পর্কে জানেন, তারা তো জানেনই। বাট যারা জানেন না, তাদের জন্য ছোট করে বলে নিতে চাই। মূলত আমি আমার রিয়েল টাইম কিভাবে ভিডিও এডিট করি, সেটার স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করি এবং কিভাবে, কেন, কোনটা, কি কারণে দিচ্ছি, না দিচ্ছি, A to Z একদম রিয়েল টাইম স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করি। সো দ্যাট একটি ভিডিও আসলে প্র্যাকটিক্যালি কিভাবে এডিট করা হয়ে থাকে একদম হাতে ধরে, ধরে প্রতিটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমি এরকম বেশ কিছু রিয়েল টাইম ভিডিও স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে ওয়েডিং ভিডিও এডিট রিলেটেড অনেকগুলো কনটেন্ট ছিল। বাট আপনাদের রিকোয়েস্টে আমি একটি প্রমোশনাল কনটেন্ট ভিডিও কিভাবে এডিট করা যায় বা কিভাবে এডিট করি সেটা শেয়ার করব। রিসেন্টলি বলতে কিছুদিন আগে পালসার নেশন তাদের একটি স্টুডিও লঞ্চ করেছে, যেখানে তাদের বাইকগুলো শো করা থাকবে এবং ক্রেতারা চাইলে সেখানে গিয়ে বাইক দেখতে পারবে বা বাইক সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারবে। সো এইরকম একটি স্টুডিও যখন লঞ্চ হয়, সেটার উদ্বোধনী অনুষ্ঠানে আসলে আমি কভার করেছিলাম। আর সেই ভিডিওটাই আসলে ১ম এ আপনাদেরকে অল্প একটু দেখিয়েছি। তো এই ভিডিওটা আসলে কিভাবে এডিট করেছি, পুরো ব্যাপারটাই আসলে A to Z আপনাদের সাথে শেয়ার করব। সো দ্যাট আপনাদেরও কিন্তু ভালো একটা ধারণা হয়ে যাবে, যদি মনোযোগ দিয়ে ১ ঘন্টার ভিডিওটা দেখতে পারেন, এবং অবশ্যই এটা বরাবরের মতোই প্রচণ্ড পরিমাণে বোরিং একটি ভিডিও। তো আমি প্রথমে একটা মিউজিক নিয়ে নিছি। এখানে হচ্ছে আগে আরেকটা বডি কাটছিলাম, ওইটা আপাতত দরকার নেই। একই প্রজেক্টের মধ্যে দুই কাজ করতেছি, সো এই প্রজেক্টটা আপাতত সরাই রাখি। আমি মূলত কাজ করব এইখানে। পালসার স্টুডিও নামে একটি স্টুডিও লঞ্চ হয়েছে, মানে উদ্বোধন হয়েছে, যেটা হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও বানাতে হবে। সো চেষ্টা করতেছি সেটা বানানোর জন্য, অ্যাট দ্য সেম টাইম আপনাদের সাথেও সেটা শেয়ার করার জন্য। তো প্রথমে যেটা করছি, মিউজিকটা প্রথমে আসলে এখানে 1 মিনিট 52 সেকেন্ড আছে। মিউজিকটা এতক্ষণ রাখবো না, মিউজিকটা আমরা কমিয়ে নিয়ে আসবো, লাইক 1 মিনিটের মধ্যে রাখবো। সো আমরা প্রথমে চলে আসবো এখান থেকে হচ্ছে রিমিক্স টুলে। এটা নিয়ে আমরা এখান থেকে এই মিউজিকটাকে টান দেব, টান দিয়ে আমরা এটাকে 1 মিনিটের কাছাকাছি নিয়ে আসবো। তার আগে আচ্ছা সরি, আমরা দিয়ে দিই এখানে 1 মিনিট কোথায়, ওকে এ পর্যন্ত। সো আমরা এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। অবশ্যই রিমিক্স টুলটা সিলেক্ট করে নিয়েছি। ওকে, সো মোটামুটি 1 মিনিট 2-3 সেকেন্ডের মতো হয়েছে। ওকে, এরপর একটু ফেলে দিই। তো এই হচ্ছে আমি শর্টকাটে মিউজিকটাকে ছোট করে নিয়ে আসলাম। এবার পুরো মিউজিকটা শুনি। ওকে, সো 1 মিনিটের মিউজিক আমি একটু টেনেই আপনাদের সাথে শেয়ার করলাম সময় বাঁচানোর জন্য। তো প্রথমে যেটা করেছি, আমি 3-4টা ফুটেজ অলরেডি নিয়ে ফেলেছি, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। তো এখানে জাস্ট বিটে বিটে কয়েকটা মিউজিক আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো এটাকে ওই সামনের দিকে নিয়ে আসি, এই মিউজিকটাকে একটু পেছনে রাখি, এই মিউজিকটাকে একটু কাজ করব। ওকে, এরপরে হচ্ছে এই ভিডিওটাকে একটু স্পিড আপ করে দেবো। শো ক্লিপ কি ফ্রেম, মাত্র ঘুম থেকে উঠছি, একটু উল্টাপাল্টা। তো এখান থেকে আমরা টাইমের ম্যাপিংয়ে যাব, স্পিডে যাব, দেন হচ্ছে কিবোর্ড থেকে পি প্রেস করব, এইখানে ধরবো, দেন আমরা ভি প্রেস করে এটাকে উপরের দিকে নিয়ে যাই। ভি প্রেস করে মানে এখান থেকে আমরা এই যে সিলেক্ট টুলে চলে আসলাম। তো এটাকে যখন উপরের দিকে নিয়ে যাব তখন স্পিডটা বেড়ে যাবে। ওকে, আরও উপরে উঠাই, দেখেন স্পিডটা কিন্তু বাড়ছে। ওকে, এরপরে আবার এটাকে আমি এখানে আবার সিলেক্ট করে নিচে ভি প্রেস করে নিচের টুকুকে আবার টান দিয়ে নিয়ে আসি। মানে যখন সিলেক্ট করতেছি তখন পি দিয়ে সিলেক্ট করতেছি, মানে পেন টুল দিয়ে, তারপর আবার যখন উপর নিচে করতেছি তখন ভি দিয়ে, অর্থাৎ সিলেক্ট টুল দিয়ে আপ ডাউন করে নিচ্ছি। সো স্পিডটাকে কন্ট্রোল করতে পারছি। বাই দ্য ওয়ে, স্পিড রিম্যাপিং নিয়ে কিন্তু আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিওই আছে, আপনারা চাইলে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেই ভিডিওটা দেখতে পারেন। ওকে, সো এখন যদি দেখি, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, অ্যান্ড এইটাকেও একটু টান দিয়ে এভাবে একটু ব্লেন্ড করে দিই। অ্যান্ড এই যে দেখেন এখানে টান দেওয়ার পরে এইখানে মাঝখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে ধরে যদি আমরা এইভাবে ঘুরাই, ভিডিওটা যে স্লো হচ্ছে বা ফাস্ট হচ্ছে এটা একটু স্মুথলি হবে।
ওকে ওকে, এ পর্যন্ত কাট দিই। পরের ভিডিওতে চলে আসি। পরের ভিডিও হচ্ছে এটা। এখানে যে প্রসেসে আপ ডাউন করেছি এখানে সেম প্রসেসে আপ ডাউন করেছি, সো এটা নিয়ে আর বলার কিছু নেই। ওকে, সে পর্যন্ত কাট দিই। এরপরে আমি আরও কিছু লং ফুটেজ দেখাবো, সো আমরা লং ফুটেজগুলো একটু দেখি কি কি আছে। বাই দ্য ওয়ে, যেহেতু আমি ডাবল স্ক্রিনে কাজ করি, সো আমার ফুটেজগুলো অন্য মনিটরে থাকে, বাট আপনাদের সুবিধার জন্য আমি এখন এই মনিটরেই নিয়ে আসলাম। আমি কিন্তু সবগুলো ফুটেজ এবার আপলোড দেইনি, এখান থেকে দেখে দেখে সিলেক্টেড ফুটেজ আমি আপলোড মানে ইম্পোর্ট দেবো, দেন এডিট করব। ওকে, সো এই দুইটা ফুটেজ দেখতে পারি। আচ্ছা, এই ওয়াইডের এই কটা ফুটেজ আছে, এই কটা ফুটেজকে আমি নিয়ে নিই। ওকে, এখান থেকে কাট দিই, এটাকে সামনে নিয়ে আসি। ওকে, এ পর্যন্ত রাখি। তবে একটু ট্রাই করে দেখি। ফুটেজের মধ্যে হালকা একটু শেক আছে, গিম্বল নিয়ে যখন হাঁটে তখন হাঁটার একটা স্টেপের একটা শেক পাওয়া যায়। সো আমরা চাইলে ওটাকে স্টেবিলাইজার দিয়ে একটু সলভ করে পারি কিনা দেখি। ইফেক্টে ঢুকলাম, এখান থেকে WARP র্যাপ স্টেবিলাইজার, এটাকে টান দিয়ে আমরা ফুটেজের উপর ছেড়ে দেবো। ইফেক্ট কন্ট্রোলে যাই, দেখবো এখানে হচ্ছে অ্যানালাইজ হচ্ছে অ্যান্ড স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। ওকে, যতটুকু শেক ছিল হয়তো বোঝা যাচ্ছে না, আপনারা তো বুঝতেছেন না, বাট ওটা আমি বুঝতে পারতেছিলাম, যার কারণে আমি স্টেবিলাইজার দিয়ে দিয়েছি। এখন কিন্তু অনেকটাই সলভ হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমরা এটাকে স্পিড র্যাম্পিং করব, স্পিড রিম্যাপিং করব, বাট সেটা করার জন্য আমাদের প্রথমে নেস্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। সো আমরা এটাকে প্রথমে নেস্ট করে নিই। এবার আমরা এখান থেকে শো ক্লিপ কিফ্রেম স্পিড রিম্যাপিংয়ে স্পিড, ওকে এই পর্যন্ত, দেন পি প্রেস করি, দেন এটাকে সিলেক্ট করলাম, ভি প্রেস করে উপরের দিকে নিয়ে যাই। একটু নিচে নামাই, এত স্পিড না, আর একটু কম স্পিড। ওকে ওকে, এ পর্যন্ত, দেন আবার পেন টুল সিলেক্ট করি, এইটাকে আমরা আবার নিচে নামিয়ে দিই। ওকে, আর স্মুথ করার জন্য আমরা এটাকে একটু টান দিয়ে এভাবে বড় করে দিই। ওকে, এটাকে আরেকটু নিচে নামাই। ওকে, এটাকে না, আমরা এই পোর্শনটাকেও একটু নিচে নামাই, এই পোর্শনটাকেও একটু নিচে নামাই। ওকে, আচ্ছা, এই ফুটেজ না, একটা ফুটেজ আছে একদম ফুল হোয়াইট, পুরোটা দেখা যায়, সেটা একটু দেখি। এই ফুটেজটা নেই, এখান থেকে ধরি, এটা দেখি আসলে কি দাঁড়ায়। আচ্ছা, আমরা এবার এখান থেকে আমরা স্পিড রিম্যাপিংয়ে চলে যাব, টাইম রিম্যাপিংয়ে স্পিড, পুরোটাকে আমরা প্রথমে উপরে উঠাই দিই, তাহলে পুরোটার স্পিডই বেড়ে যাচ্ছে। এবার যেটা করব, এখান থেকে ধরবো, আগেরটুকু বাদ, না আগেরটুকু রাখি, এখান থেকে ধরি। ওকে, এখানে আসি, দেন পি প্রেস করি, একটু বড় করে দিই, নিচেরটাকে টাইমলাইনটাকে কি ফ্রেমটাকে নিচে নামাই দিই। ওকে, ওকে, আমরা এটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আসি। ওকে, দেন আবার পি প্রেস করি, দেন এটাকে আবার আমরা একটু উপরের দিকে উঠে নিয়ে যাই। ওকে, এ পর্যন্ত, দেন আমরা এটাকে আবার নিচের দিকে নিয়ে আসবো। ওকে, এবার যেটা করব, আমরা এই যে এটাকে ধরে একটু জাস্ট সামনে পিছিয়ে করব, দেন এটাকে আমরা একটু স্মুথ করে দেব। সিম্পল, সেম প্রসেসে সবগুলো করছি।
ওকে, সো দেখি। ওকে, আবার এখানে পেন টুল নেই, পরেরটাকে আবার উপরের দিকে উঠাই দিই, দেন এটাকে আবার একটু বড় করি। ওকে, এ পর্যন্ত কেটে দিই। এরপর হচ্ছে এখান থেকে যাব। ওকে, আমরা এটাকে একটু নিচে নামাই দিই আপাতত। এখান থেকে টান দিই। ওকে, দেন এটাকে আবার উপরের দিকে উঠে নিয়ে যাই, দেন আবার এটাকে আবার একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, দেন এটাকে আবার এখান থেকে আবার এটাকে উপরের দিকে নিয়ে যাই। ওকে, এখন শুরু থেকে একটু দেখি, মনে হয় আরো ছোট করতে হবে। ওকে, দেন আমরা আরেকটা ফুটেজে যাই। এই ফুটেজটা অলরেডি ইউজ করা হয়েছে, এটা দরকার নাই, এটা রাখতে পারি। ওকে, একটা স্টিল একটা শর্ট রাখুন, আগেগুলো যেরকম অনেক বেশি মুভ করতেছিল, এটা একটু শান্ত। ওকে, দেন হলো আরেকটা শান্ত কি রাখা যায়, একদম ঠান্ডা। ওকে, এইটা দিই। ওকে, এটা রাখতে পারি, একদম শেষের টুকুকে জাস্ট সামনে নিয়ে আসি টান দিয়ে। আর একটু সামনের দিকে নিয়ে আসি, এটাকে একটু বের করে দিক দিয়ে। ওকে, আর একটু কেটে দেবো সামনের দিক থেকে। ওকে, তো মোটামুটি আমি বাইকের মানে স্টুডিওর ওয়াইড ফ্রেমগুলো দেখে দিলাম, অর্থাৎ পুরো ভিউটা কীরকম সেটা আমি প্রথমেই কিন্তু বুঝিয়ে দিলাম। ওকে, এখানে যেহেতু আমি দুইটা বাইক দেখালাম, আরও তিনটা বাইক আছে, সেগুলোরও একটু ক্লোজ দেখানো দরকার। সো দেখি সেটা পাই কিনা। এটা কি? আচ্ছা, এখানে এই বাইকটা টান দিই, এখানে এই ফুটেজটা বাদ দিয়ে দিই। এইটা আর এটা একই বাইক নাকি? না, এটা একটা বাইক, এটা আরেকটা বাইক। ওকে, তাহলে এটা রাখি। ওকে, আমরা এটাকে একটু স্পিড আপ করে দিই, স্পিড আপ করে এটাকে 40 করে দিই, মানে স্পিড ডাউন করে দিলাম। ওকে, এইখান থেকে রাখি, এখান থেকে রাখি।
ওকে, সো একটা রিভিলিং একটা মুড আছে কিন্তু। ওকে, এখন যেটা করব, এটাকে একটু নিচে নামাই, এই ফুটেজটাকে একটু উপরের দিকে টান দিই। ওকে, এইবার এই ফুটেজটাকে আমরা এই দিকে নিয়ে আসি, দেখি একটু ট্রাই করি। এখানে যখন আনবো তখন এটাকে আনডু দিয়ে দেবো। ওকে, সো দেখেন একটা কিন্তু একটা ব্লক যাচ্ছে, দেন আরেকটা বাইক রিভিল হলো, এরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। এখন যেটা করতে হবে, এই পাশটাকে একটু স্মুথ করতে হবে। লাইক আমরা যদি খেয়াল করি, এই পাশটা কিন্তু একটু স্মুথ, রাইট? সো এটাকে যদি আমরা একটু স্মুথ করি তাহলে দুই পাশটাকে একই রকম মনে হবে। সামনে দেখুন একটা ব্লকিং গেল অ্যান্ড দেন আরেকটা বাইক রিভিল হয়ে গেল। সো এটা করতে হলে আমরা কি করব, টাইমলাইনটাকে আপনাদের সুবিধার জন্য একটু বড় করে নিচ্ছি। আসলে আমি নিজে যখন এডিট করি তখন এই পুরো প্রোগ্রাম মনিটরটাকে আমি আলাদা স্ক্রিনেই নিয়ে নিই, মানে আমার সেকেন্ড স্ক্রিন রয়েছে, আপনারা হয়তো জানেন, এই যে আমার সেকেন্ড স্ক্রিন। তো এইটাতে মনিটর থাকে আর এইটাতে হচ্ছে আমি কাজ করি, বাট আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য এখন আমি মনিটরটাকে এখানে ছোট করে নিয়ে আসছি। সো আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমি বড় স্ক্রিন এডিট করে ইউজ টু, বাট আপনাদের জন্য এটা করছি আর কি। যাই হোক, তো এটাকে আমাদের একটু স্মুথ করতে হবে, রাইট? সেটা করার জন্য আমরা যেটা করব, এখান থেকে চলে যাব হচ্ছে অপাসিটিতে, এখান থেকে পেন টুল নেই। ওকে, পেন টুল নিয়ে আমরা জাস্ট এটাকে এভাবে মার্ক করি। আমরা নিচের ফুটেজে করে ফেলেছি, সরি, এটা করতে হবে উপরের ফুটেজে, অর্থাৎ এই ফুটেজে। এটা সিলেক্ট করে নিলাম। এবার আবার পেন টুল নেই, পেন টুল নিয়ে আমরা একটু এদিক থেকে এভাবে জাস্ট এটাকে মাস্ক করে ফেললাম। ওকে, অ্যান্ড যেহেতু ভিতরেরটুকু সিলেক্ট হয়েছে, আমরা এখান থেকে ইনভার্ট দেবো, তাহলে বাইরেটা সিলেক্ট হবে এবং এখান থেকে মাস্ক ফেদারে গিয়ে আমরা এটাকে একটু স্মুথ করে দেবো। ওকে, অ্যান্ড প্রয়োজন হলে এটাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে রাখি। ওকে ওকে, সো দেখেন এখন কিন্তু এটা স্মুথ হয়ে গিয়েছে। এখন যদি খেয়াল করি, আগে ছিল এইরকম, সরি, আগে ছিল এরকম, এখন এরকম স্মুথ হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে লাস্টে এসে আবার একটু ব্ল্যাক ফ্রেম হয়ে থাকতেছে কারণ আমি যে কেটে দিয়েছি। সো আমরা এই যে এখানে কি ফ্রেমে আগে নিয়ে নিয়েছি, এখান থেকে এসে এটাকে একটু জাস্ট এভাবে মুভ করে দেব, অথবা না 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 মুভ করে দেব না, এখানে এসে আমরা নিচে চলে যাব। ওকে, এই পর্যন্ত আসার পরে আমরা এখান থেকে মাস্ক ফেদারটাকে সিলেক্ট করে নিই, দেন হচ্ছে এটাকে আমরা জাস্ট টান দিয়ে এদিকে সরিয়ে দেব, আস্তে করে ওটা সরে যাবে। আচ্ছা, একটু বেশি স্লো হয়ে গেছে, এটা আরেকটু চাপা দিই, তাহলে আরেকটু ফাস্ট মুভ করবে, আরেকটু ফাস্ট মুভ করতে হবে। সো আমরা এটাকে আরেকটু চাপাই দিই, অ্যান্ড এই দেখেন লাস্টের দিকে ব্ল্যাক ফ্রেম হয়ে যাচ্ছে বিকজ অফ আমার নিচের ফুটেজটা কিন্তু শেষ। সো আমরা এটাকে একটু টান দিয়ে বড় করে দিই। ওকে, বাস সলভ। একটু কমপ্লেক্স হয়েছে মনে হয়, বাট সলভ। ওকে, এটা পর্যন্ত ডান। এরপরে আরেকটা বাইক দেখাবো। সো আমি কোনটা কোনটা দেখালাম, একটা, দুইটা, তিনটা, দেন হচ্ছে হলো এখান থেকে এই বাইকটা মেবি আমি দেখাই নাই, এটাকে একটু দেখাইতে পারি। হ্যাঁ, এটাকে কেটে দিই, এখান থেকে রাখি। ওকে ওকে, এরপর আরেকটা বাইক থাকে। টোটাল স্টুডিওতে হচ্ছে 5টা বাইক ছিল। সো সেই 5টা বাইককে আমি আলাদা আলাদাভাবে এখানে একটু দেখিয়ে নিচ্ছি। এছাড়াও এই বাইকের নানা ধরনের ক্লোজ ফুটেজ আছে, সেটা পরে যাবে।
সো দেখি। ও, এই বাইকটা তো এই বাইকটা দুবার হয়ে গেল। এই বাইকটা দুইবার দেখানো হয়ে গেল। এই বাইকটা একটাবার দেখানো বাকি ছিল, এই বাইকটা নিয়ে আসলাম, কিন্তু এই ফুটেজ না, এটার অন্য ফুটেজ ইউজ করতে হবে। ওকে, এই ফুটেজটা নিয়ে আসি। এই ফুটেজটা এনে এখান থেকে রাখবো। ওকে, এটাকে আমরা স্পিড ডাউন করে দেবো। স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে আমরা 40 করে দিই। ওকে, সো দেখি কি দাঁড়ালো। ওকে, এরপরে আমরা বাইকের কিছু ক্লোজ দেখাতে পারি, লাইক বাইকের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন ডিটেলস। ওকে, সেখান থেকে যদি দেখাই। ওকে, ওকে, আমি এখন খুব বেশি ইফেক্ট দিচ্ছি না, ইফেক্ট পরে দেবো, আগে জাস্ট রাফ কাটগুলো দিচ্ছি। ইফেক্ট হয়তো একটু একটা স্পিড ম্যাপিং দিচ্ছি, বাট এছাড়া খুব বেশি কিছু দিচ্ছি না। এটা দরকার নেই, এটা তো ওয়াইড। আচ্ছা, ভালো কথা, আমরা যেই বাইকের ডিটেলস যেটা সেটার সাথে সেটা দিতে পারি কিন্তু, রাইট? লাইক দেখেন, এই বাইকের ডিটেলস হচ্ছে এইটা আর এইটা। হ্যাঁ, তো আমরা টাইমিংয়ের সাথে পরে মিলাই এই বাইকের দুইটা ডিটেলস এখানে রাখলাম। দেন এই বাইকটার ডিটেলস দেখি পাই কিনা। তো আমরা এটাকে নিতে পারি এখানে। ওকে, এখান থেকে কাট দিই, এ পর্যন্ত রাখতে পারি। ওকে, এটা তো এই বাইকের, রাইট? হ্যাঁ, 160 আরেকটা ডিটেলস আছে এখানে। এইটাই তো, এটা রাইট? হ্যাঁ, এই যে এই গ্রাফিক্সটা। ওকে, রাখি, পরে আমি ব্যালেন্স করব। এখন জাস্ট ফুটেজগুলো রাখি। ওকে, এই দুইটা গেল। পালসার, এইটার ক্লোজ কোথায়? এই তো এটার ক্লোজ, এইটা। ওকে, দেন এটার ক্লোজটা আগে দেব। এটার ক্লোজ আছে এইটা একটা, এটা একটা। ওকে, দেখি। ওকে, এইটুকু রাখলাম। এটা পরে দিই। এটাকে সামনে নিয়ে আসি। ওকে,
মূলত এই বাইকটা আর এই বাইকটা একই বাইক, এটাও 250, এটাও 250। সো এইটা আর এইটা একসাথেই রাখা যায়। এবার এগুলোকে আমরা একটু ক্লোজ করে দিই। ওকে, মোটামুটি আমরা বেশ কিছু বাইকের ক্লোজ এবং লং ফুটেজগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমরা জাস্ট এটাকে মিউজিকের সাথে ছোট ছোট করে জাস্ট মিলিয়ে যাব, দেখি কি দাঁড়ায়। আমরা এটাকে এইখান থেকে রাখবো, আগের টুকুকে ফেলে দিই। ওকে, একটা শেক আছে দেখা যাচ্ছে, এই যে এখানে একটা ক্যামেরা বাড়ি খাচ্ছে। আমরা একটু স্টেবিলাইজারটা লাগাতে পারি এখান থেকে। ওকে, এরপরে নেক্সট ফুটেজে চলে যাই। মূলত এই বাইকের ক্লোজই কিন্তু এগুলো। আবার এই বাইকই এইখানে আরেকটা বাইক দেওয়া আছে, সেই দুটা বাইক একই, যার কারণে একসাথে দিয়ে দিয়েছি। এটাকে একটু সামনে টান দিই। আচ্ছা, এটাকে আমরা আরেকটু এদিক থেকে কাটিয়ে এটাকে টান দিই, এবার আমরা এদিক থেকে বের করি। ওকে, ওকে, এই পর্যন্ত রাখি, এটাকে সামনে টান দিই। ওকে, এবার এটাকে আমরা সামনের দিকে নিয়ে আসি। ওকে, সো এখানে স্টেবিলাইজার লাগাতে হবে, দুটাতেই লাগাতে হবে। সো আমরা এটাতে একটা দিই, এটাতে একটা দিই। যেহেতু এই ফুটেজটাকে আবার একটু বড় করলাম, সো ও আবার অ্যানালাইজ করবে। সো আমরা এখান থেকে স্টেবিলাইজারে গিয়ে এখান থেকে আবার অ্যানালাইজ দিয়ে দিই, তাহলে ও আবার স্টেবিলাইজারটা অ্যানালাইজ করে আবার সেট করে দেবে। ওকে, পর্যন্ত রাখবো। ছোট করার সময় আর অ্যানালাইজ হবে না, কিন্তু বড় করতে গেলে আবার রিঅ্যানালাইজ করবে। ওকে, ঠিক আছে। সো এখন একটু আবার দেখি, তার আগে এটা কি দেখে নিই। ওকে, এটা জাস্ট হচ্ছে এক বাইক থেকে আরেক বাইকে ফোকাস শিফট করছে। সো আমরা এটা রাখতে পারি, যখন আমরা এই বাইকটার ফুটেজ দেখাচ্ছি তখন আমরা ওটা রাখতে পারি। সো মাঝখান থেকে এটা ঢুকাই দিয়ে যায় কি না, না মাঝখান থেকে ঢুকাবো না, শেষেই ঢুকাই। সরি, শেষে এটাকে টান দিয়ে এখানে দিয়ে দিই। আমরা এটাকে একটু স্লো ডাউন করে দিই, কারণ ফোকাসটা অনেক ফাস্ট শিফট করতেছে। ওকে, এরপরে আমরা বাইকের ফুটেজ দেখালাম। এরপরে আমরা এখান থেকে হচ্ছে কিছু প্রোডাক্টের ফুটেজ দেখাতে পারি। আদার্স কিছু প্রোডাক্ট আছে এখানে, লাইক হচ্ছে ওকে, এখান থেকে রাখি, এটা বাদ, এটা সামনে নিয়ে আসি। ওকে, এই পর্যন্ত। এটা আগে ক্লোজটা সামনের দিকে নেই। ওকে, পর্যন্ত। দেন হচ্ছে পটটা এখান থেকে রাখবো, তাহলে হবে কি মিল হবে। দেখেন এটাও ক্যামেরাটা একটা অ্যাঙ্গেলে চলে এসেছে, দেন সেম অ্যাঙ্গেল থেকে আবার আমি ওয়াইডে আছি। সো কন্টিনিউটির একটা ব্যাপার আছে ক্যামেরা অ্যাঙ্গেলের। সেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এখান থেকে কাটটা হবে, আগেরটুকুও বাদ।
এটাকে আমরা একটু বড় করে প্রয়োজন হয়, দেন এটাকে সামনে টান দিই। ওকে, এ পর্যন্ত রাখি। অ্যান্ড যেটা করবো আমরা এখান থেকে স্টেবিলাইজার লাগাই, দুইটাতেই স্টেবিলাইজার লাগিয়ে দিই। ওকে, এরপরে আমরা আরও কিছু দেখাতে পারি। আচ্ছা, এখানে আরেকটা ফুটেজ আছে, এটা কিসের একটু দেখি। এটাকে আমরা রাখতে পারি এখান থেকে। ওকে, এই পর্যন্তই থাকুক। দেন হচ্ছে হলো এটা দেখাবো না, দেন এর দিকে নিয়ে আসি। আমরা চাইলে কিছু ইঞ্জিন, তারপর হচ্ছে আর অন্যান্য পার্টসগুলোর কিছু ক্লোজ দেখাতেই পারি। এই দুটা ফুটেজ আমি এখানে নিয়ে আসি। ওকে, এটাও নিয়ে আসি সামনে। এখান থেকে আগে একটু অনেক কাঁপাকাঁপি আছে, আমরা মূলত এখান থেকে রাখবো। অ্যান্ড এটাকে আমরা স্পিড ডাউন করে দিই, অনেক ফাস্ট মুভ করছি, আমরা এটাকে 40 করে দিই। ওকে, এই পর্যন্ত রাখি। দেন হচ্ছে এটাকে আমরা একটু নেস্ট করে নিই আগে, দেন এখান থেকে স্টেবিলাইজারটাকে অ্যাড করে দিই। আমরা এবার স্টেজের যেই বাইকগুলো আছে সেই বাইকগুলো একটু দেখাতে পারি। ওকে, 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 এখান থেকে আমরা এটা একটু নিচে নামিয়ে নিই। এটাকে আমরা যেটা করব, এখান থেকে স্পিড রিম্যাপিং করে দেব। সো টাইমটা একটু কম সময়ের মধ্যে আমরা বেশি ফুটেজ দেখাতে পারলাম, এই আর কি। ওকে, ওকে, অ্যান্ড এটাকে আমরা একটু স্মুথ করে দেব। ওকে, বাই দ্য ওয়ে, এখানে একটা পালসারের একটা লাইট ছিল সুন্দর, আমরা এই ফুটেজটা দেখাই নাই। সো এই ফুটেজটা আমাকে দেখাইতে হবে। হোয়ার ইজ দ্যাট ওয়ান? অ্যান্ড এখানে একটা আছে হচ্ছে ইম্পর্টেন্ট দুইটা মেসেজ আসলে আমি দেইনি, এই হচ্ছে আমার সমস্যা। আমি কন্টেন্ট বানায় মানে এডিট করতে গেলে কন্টেন্ট সহ যদি মানে এই হচ্ছে আমার প্রবলেম। মূলত আমি এডিট করার সময় যদি কন্টেন্ট বানাতে যাই, সেক্ষেত্রে আমার এডিটে মনোযোগটা একটু কম চলে আসে।
আমরা এইটাকে রাখতে পারি। ওকে, আমরা প্রথমে এটাকে স্টেবিলাইজার দিয়ে দিই। ওকে, এই পর্যন্ত রাখি। এরপরে হলো 100 ইয়ার্সের যেটা, সেটা আমার আরও কিছু ফুটেজ আছে, এখান থেকে আমরা নিতে পারি চাইলে। এখান থেকে রাখবো। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে কিছু অ্যালবাম ছিল, সেটার কিছু রাখতে পারি। ওকে, ওকে, এটাকে পরে আমি স্পিড ম্যাপিং করব। আচ্ছা, এখনই করি। আমরা এখান থেকে টাইম ম্যাপিং স্পিডে চলে যাই। এ পর্যন্ত ঠিক আছে। এরপরে আমি এইখানে আসব, এতটুকু মোমেন্ট আমি স্পিড আপ করে দেব। ওকে, ওকে, এর বেশি আর দরকার নেই। সো যেটা করব, এইটাকে ফার্স্টে রাখবো 100 কি এটা লাভড ইন 100 কান্ট্রিজ। দেন হলো এটার একটা বিরল শট গেল। ওকে, দেন আরেকটা মেসেজ আছে, সেটা হচ্ছে উত্তরা মোটরসের একটা লাইট ছিল এলইডি। সো আমরা সেটাকে একটু অ্যাড করব। ওকে, সো এইখানে দেখেন এই যে লাইটটা, এই জায়গার লাইটটা মুভ করতেছে। সো ওইটুকু পার্ট রাখি, এটা জাস্ট মিলে গেছে। এটা মানে এটা আমার কোনো প্ল্যানে ছিল না, এটা আমার এখন ভালো লাগলো, ওইটুকু রাখি জাস্ট। ওকে, এখন যেটা করব, এই পার্টটুকু আসলে আমার শুরুতে দেওয়া উচিত, কারণ এটা ব্র্যান্ডিং এর একটা পার্ট। সো প্রথমে এটা দিয়ে তারপর বাইকগুলো দেখাবো। সো একটু আবার কাজ করতে হবে সামনের দিকে। আমরা জাস্ট এই ফুটেজটাকে এদিকে নিয়ে আসি, ওটা পরে দেখতেছি। আমরা এই কয়টা ফুটেজকে সামনে দিয়ে যাব। এইখান থেকে এই কয়টা ফুটেজকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসি। এটাকে এখান থেকে কেটে দিই, আমরা ছোট করি এবার, কারণ এই গ্যাপটুকুর মধ্যে এটাকে সেট করতে পারলে আমার এক্সট্রা কাজ অনেকটাই কমে যাবে। ওকে, এই পর্যন্ত রাখি। ওকে, কতটুকু আসলো? এখনো অনেকখানি ক্যাপ ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার দেখি আগে পরে থেকে একটু ব্যালেন্স করা যায় কিনা। ওকে, আমরা এটাকে এদিকে নিয়ে আসি। ওকে, এ পর্যন্ত রাখি। হয়ে গেছে কিন্তু। এটাকে আমরা টান দিয়ে দিকে নিয়ে আসি।
এই ফুটেজটা আমি স্টকে রাখি আপাতত, এটা লাগলে পরে অ্যাড করব। এখন যেটা করব, বাইকের পার্ট শেষ, এবার যেটা করব আমরা এখানে হচ্ছে ফিতা কেটে এটা যে উদ্বোধন করবে সেটা দেখাবো। মানে প্রথমে আমি ইন্টেরিয়রটা দেখিয়ে নিলাম, এরপরে আমি এটার উদ্বোধনটা দেখাবো আর কি। সো এটা আমি এভাবে করতেছি, দেখি ক্লায়েন্ট আসলে কি চায়। ক্লায়েন্ট চাইলে যদি কারেকশন করতে চায়, ক্লায়েন্ট যদি বলে যে না ফিতা কাটার পার্টটা আমি শুরুতেই দেখাই নিতে চাই, তাহলে সেটাকে ব্যালেন্স করতে হবে। বাট শুরুতে ফিতা কাটার পরে কিন্তু যেটা হয়, ফিতা কাটার পরে সব গেস্টরা ভিতরে ঢুকে যাবে, বাইকাররা ভিতরে ঢুকে যাবে। সো তারা হচ্ছে দেখবে, সো গ্যাদারিংটা থাকে, যার কারণে আমি আগে খালি স্টুডিওটা দেখিয়ে নিয়েছি। সো এটা হচ্ছে আমার থিঙ্কিং। অ্যান্ড দেখি ক্লায়েন্ট যদি চেঞ্জ করতে বলে তাহলে চেঞ্জ করব, বিকজ ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। সো এখন আমরা এখান থেকে ফিতা কাটার ব্যাপারটা হচ্ছে এই যে, ওকে ওকে সো আমরা প্রথমে একটা ওয়াইড দেখালাম যে ফিতা কাটার জন্য সবাই দাঁড়িয়েছে। ওকে, দেন আমরা ক্লোজে চলে যাই। ক্লোজে দেখাচ্ছি একটা, ওকে, কিন্তু ফিতা কাটতেছে সেই ফুটেজ কোথায়? ওকে সো আমরা প্রথমে এখানে দুইটা ফুটেজ দেখানোর দরকার নেই, প্রথমে আমরা ক্লোজে থাকি যে তারা লাইন ধরে দাঁড়িয়েছে ফিতা কাটার জন্য। দেন হচ্ছে ফিতা কাটতেছে এখান থেকে, ওকে, এটা দেখানোর দরকার নেই। তারপরে ভিতরে তারা কথা বলতেছে সেই ফুটেজগুলো দেখাবো। তো বেশ কিছু ফুটেজ নিয়ে রাখলাম, দেখি কি আছে। ওকে, লাস্টে একটা গ্রুপ দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, তাহলে এগুলো দেখানোর দরকার নেই এখানে। এরপরে হচ্ছে হলো আমি জাস্ট ওভারঅল একটা ওয়াইড ভিউ দেখিয়ে দেব, যেখানে পুরো স্টুডিওটা বোঝা যাবে। অ্যান্ড সেটার জন্য আই থিঙ্ক এটা একটা সুন্দর ফুটেজ। ওকে, আমরা এখান থেকে ধরতে পারি। ওকে, আমরা এই দিক থেকে কিছুটা ছোট করতে পারি। আমরা এখানে বাইকের আরো কিছু ক্লোজ চাইলে দেখাতে পারি। এখান থেকে রাখি এইটুকু। ওকে, এই তিনটা ফুটেজকে এখানে নিয়ে আসি, একটু ব্যালেন্স করি। ওকে, এখন যদি একটু প্লে করি, ফাইনালি দেখি কি দাঁড়ালো। জায়গাটাতে একটা গ্যাপ আছে, আমরা এটাকে সামনে টান দিয়ে দিই। ওকে, আমরা এখানে আরো বাইকের কিছু ক্লোজ দেখাতে পারি। এইটা যদি নিয়ে আসি, একটা ফুটেজ আনলাম। ওকে, ওকে,
এখানে আমরা একটা গ্যাপ তৈরি করলাম, এখানে আমরা আরেকটা বাইকের ক্লোজ দেখাবো, অ্যান্ড ইট কুড বি এনিথিং। আচ্ছা, এখানে এই ফুটেজটাকে আমরা একটু স্টেবিলাইজড করতে পারি, এখান থেকে এটা দিয়ে দিই। তো মোটামুটি টাইমলাইনটা আমি সাজিয়ে ফেললাম এবং স্পিড রিম্যাপিংয়ের মাঝে টুকটাক কিছু ইফেক্ট আমি দিয়ে দিয়েছি এবং অলমোস্ট ডান। এর সাথে এখন আরও কিছু ইফেক্ট দেওয়া যায় কিনা সেটা একটু জাস্ট ট্রাই করব। ওকে, এই লাইট এই ইফেক্টটা নিয়ে আসলাম, এটাকে আমরা জাস্ট অডিওটা ফেলে দিই। এখান থেকে আমরা এটাকে জাস্ট এখান থেকে স্ক্রিন দিয়ে দেব, তাহলে দেখেন একটা লাইট লিক করছে অ্যান্ড দেন ফুটেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এইটা হচ্ছে মেন পয়েন্ট, সো এটাকে আমরা এই জায়গায় রাখবো। আমরা আগে থেকে একটু ছোট করে দিই, এদিক থেকেও ছোট করে দিই, সমস্যা নেই। ওকে, যদি এটা বেশি বড় মনে হয় তাহলে আমরা এখান থেকে আরও ছোট করে দিই। দেন আমরা এটাকে আবার কপি করে এখানে নিয়ে আসি। অ্যান্ড আমরা এখানে প্রিমিয়ার কম্পোজারে চলে যাই, স্টার্টার প্যাকে গিয়ে এখান থেকে ট্রানজিশনসে গিয়ে জুম আউট দেব, এটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসি। অ্যান্ড যদি ট্রানজিশনটা মনে হয় যে এদিকে অনেকটা বেশি সময় নিয়ে নিচ্ছে, তাহলে আমরা এটাকে এভাবে মার্ক করে এভাবে একটু ছোট করে দিতে পারি। ওকে, আর এই যেটার সাথে কিন্তু একটা হুশ সাউন্ড ইফেক্ট আছে, সো আমরা এই সাউন্ডটাকে আমরা চাইলে একটু কপি করে এখানে নিতে পারি, কারণ এখানে হচ্ছে জুম আউট হচ্ছে একটু ফাস্ট স্পিড আপ হয়ে, সেখানে আমরা এই হুশ সাউন্ড ইফেক্টটা দিতে পারি, ভালো লাগবে শুনতে। একটু বড় করে দিলাম, মানে একটু মিউজিকটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, বেশি বেড়ে গেছে, হালকা একটু কমে দিই। ওকে, আমরা এখানে আরেকটা ইফেক্ট নিয়ে আসলাম, এটাকে জাস্ট এখানে বসে দিলাম অ্যান্ড এটাকে আমরা মাঝখানে দেব। এখান থেকে আমরা ইফেক্টে যাব, এখান থেকে আমরা ব্লেন্ডে গিয়ে স্ক্রিন দিয়ে দেবো। এখান থেকে কিন্তু ব্লেন্ডিং মোড দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এই ব্যাপারটা আমি হয়তো একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমার একটা লাইট কী বলে এটাকে এফেক্টস, গ্লো এফেক্টস আছে। সো এই যে ফুটেজটা দেখেন এখানে প্লে হচ্ছে না, তো এই ফুটেজটাকে মূলত আমি টান দিয়ে আমার প্রিমিয়ার প্রতি নিয়ে আসলাম। এখান থেকে আমরা স্কেল টু ফ্রেম সাইজ দিয়ে দিই, তাহলে এটা ফ্রেমে চলে আসলো। অ্যান্ড দেখেন এখানে যখন প্লে হচ্ছে তখন নিচের ফুটেজ কিন্তু দেখা যাচ্ছে না, তো এটাকে সিলেক্ট করবো, আমরা এখান থেকে স্ক্রিন দিয়ে দেবো, তাহলে এটা দেখা যাবে ব্লেন্ডিং মোড থেকে। ইফেক্ট কন্ট্রোলের ভেতরে অপাসিটির ভেতরে ব্লেন্ডিং মোড এখানে স্ক্রিন দিয়ে দেবো, তাহলে এটা অপাসিটিটা চেঞ্জ হবে, একটু কী বলো এটাকে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যাই হোক, তো সেম কাজটা এখানে করেছি, বাট এবার আমরা এটাকে স্কেল টু ফ্রেম সাইজ দিয়ে দেবো। ওকে, আমরা এবার এখান থেকে প্রিমিয়ার কম্পোজারে গিয়ে জুম ইন দিয়ে দিই। ওকে, এটাকে আমরা স্মুথ করি একটু, হ্যাঁ এটাকে আর একটু বাড়াই দিই।
আমরা এখান থেকে আবার জুম আউটটা টান দিই। এটাকে আমরা নিচে নিয়ে আসি, আবারও আমরা সেম জুম আউটটাকে কপি করি, এটাকে টান দিয়ে এখানে দিয়ে দিই, মাঝখানে একটা গ্যাপ আছে মেবি, ইয়েস। ওকে, দেখেন এরপরে আমরা এখানে যেই ইফেক্টটা দিয়েছিলাম গ্লো ইফেক্ট, এটাকে কপি করে এখানে নিয়ে আসি। ওকে ওকে, অ্যান্ড এই যে ব্লক করতেছে, যেখানে পুরো ফ্রেমটা ব্লক করে যাচ্ছে, এখানে আমরা একটা কাট দেব। এইটাকে আমরা এবার এইভাবে সেট করে দেবো। সো ব্লক হওয়ার পরে যখন আবার রিভিল হচ্ছে তখন নতুন ফুটেজ রিভিল হচ্ছে। সো এইটা মূলত একটা ট্রানজিশনস বলতে পারি। অ্যান্ড এইখানে যেটা করবো, না এখানে আর আপাতত তেমন কিছু করে না। লাস্টে এসে সেম ট্রানজিশনসটা আবার দিয়ে দেব। এটা আমরা কপি করি, কপি করে আমরা একদম লাস্টে নিয়ে আসি। এবার এটাকে আমি জায়গা মতো জাস্ট প্লেস করে দিই। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এখানে একটু কাজ করা যেতে পারে। এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোল যাই, পজিশনে যাই, এখানে আমরা হালকা একটু জুম ইন করি, দেখেন একটু মিউজিকের সাথে হালকা একটু টাচ দিই। এখানে আমরা চাইলে জুম ইনটা দিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে আবার জুম ইনে যেতে পারি। দেন আমরা এখানে ট্রানজিশনের ভিতরে এখানে একটা লাইট লিক আছে, সো আমরা এটাও নিতে পারি এখানে। সেম লাইট লিকটা আবার আমি চাইলে এখানেও দিতে পারি। এখান থেকে আবার আমি জুম ইনটা দিয়ে দিই। ওকে, সো আমরা এটাকে একটু নিচে নামাই নিয়ে আসি। এবার আমরা যেটা করব, ওকে আমরা চলে যাব ইফেক্টসে, এখান থেকে লিখব হোয়াইট, ডিপ টু হোয়াইট, এটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসবো। এবার এটাকে আমরা এবার সিলেক্ট করলে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে গেলে আমরা এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু ছোট করে দেব। এখান থেকে ছোট করা মানে এখানেও কিন্তু ছোট হয়ে যাওয়া, দেখেন। ওকে, ছোট হয়ে গেছে। ওকে, আর একটু ছোট করব। ওকে, আর একটু ছোট। ওকে ওকে, এবার এটাকে আমরা সিলেক্ট করব, একটু বড় করে নিই। এটাকে আমরা এবার সিলেক্ট করব, কন্ট্রোল সি। এবার এখানে আমরা কন্ট্রোল ভি দেব, এখানেও আমরা কন্ট্রোল ভি দেব, এখানেও আমরা কন্ট্রোল ভি দেব। এটা কিন্তু আবার একটু সাইডে চলে গেছে, সো আমরা এটাকে ধরে এইভাবে একটু ইফেক্ট কন্ট্রোল থেকে ব্যালেন্স করে দিতে পারি। ওকে, সো এখন যদি দেখি, দ্যাটস ইট। এবার যেটা করব, হালকা একটু কালার গ্রেডিং করব। মোটামুটি সব ফুটেজের কালার ঠিক আছে, মানে কালার ব্যালেন্স করা ঠিক আছে, কালার কারেকশন যেটা বলে সব ঠিক আছে। জাস্ট আমি হালকা একটু কালার টোন অ্যাড করব। সেটা করার জন্য
আমরা চলে আসবো হচ্ছে প্রজেক্টের এখান থেকে আমরা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে টান দিয়ে আমরা টাইমলাইনে নিয়ে আসি, একদম ফাঁকা জায়গায় রাখবো। হ্যাঁ, এটা একদম, এই টাইমলাইনটা একদম ফাঁকা এখানে রাখি। আমরা যদি একটু খেয়াল করি, মেনলি আমি কাজ করেছি এতক্ষণ নিচের লেয়ারগুলোতে, সো আমরা চাইলে আরও 2টা লেয়ার নামাতে পারি। ওকে, সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লুমেট্রি কালারে। টাইমলাইনটাকে একটু জাস্ট ব্যালেন্স করে নেই, আদারওয়াইজ কনফিউজড হয়ে যাবেন। ওকে, আমরা চলে আসলাম লুমেট্রি কালারে। লুমেট্রি কালার এখান থেকে আমরা এক্সপোজারটাকে হালকা একটু বাড়াতে পারি, কন্ট্রাস্টটা একটু কমাই, হাইলাইটটা একটু কমাই, কারণ কিছু কিছু জায়গায় যেরকম হাইলাইট বেশি থাকবে, সো আমরা হালকা একটু কমাই দিই, শ্যাডোটা একটু বাড়াই দিই। ওকে, ব্ল্যাকটা একটু কমাই, এখান থেকে স্যাচুরেশন একটু বাড়াই, ইয়েলো টোনটাকে একটু কমাই। ওকে, মোটামুটি আমি একটা ফুটেজ দেখেই করছি, বাট আমার মোটামুটি অন অ্যান এভারেজ সবগুলো ফুটেজের একটা আইডিয়া আছেও, সেই জায়গা থেকেই করছি। তারপরও লাগলে আমি ম্যানুয়ালি কিছু কিছু জায়গায় ব্যালেন্স করব। এরপর আমরা চলে আসবো কালার হুইলস অ্যান্ড ম্যাচে। এখান থেকে আমরা শ্যাডোতে দেব হচ্ছে একটু ব্লু টোন, মিড টোনে দেবো একটু পিঙ্কিশ টোন, এটা আমার পার্সোনাল চয়েস। দেন হাইলাইটে দেবো একটু ইয়েলো টোন। ওকে, সো দেখেন ফুটেজটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, হালকা একটা কাস্ট কিন্তু চলে এসেছে। সো আমি যদি একটু প্লে করি, এটা আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। সো আমি যদি একটু প্লে করি, দেখেন এটা আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। তো এই ফুটেজটাতে মনে হচ্ছে হাইলাইট একটু বেশি হয়ে গিয়েছে। সো প্রথম ফুটেজটাতে আমি একটু ব্যালেন্স করবো, এখান থেকে আমি এটা কাট দিই, মানে এই যে এই ফুটেজটা যতটুকু অতটুকু জাস্ট আমি কাট দিলাম। এখান থেকে আমি হালকা কিছু মাইনর চেঞ্জ করব, এটাকে একটু কমাই দিই। ওকে, এটাতেও একটু মাইনর চেঞ্জ আছে, সেটা কাট দিই, এটাকেও হালকা একটু কমাই দিই, হাইলাইটটাকে আর একটু কমাই দিই। এখানেও সেম। এগুলো কিন্তু ঠিক আছে। এখানে কিছু কাজ করা যেতে পারে। এরকম একটা সাউন্ড আছে। সো আমরা এখানে চাইলে হচ্ছে পজিশনাল স্কেলটাকে সিলেক্ট করি, একটু জুম করি, দেখেন এটাকে আমরা আর একটু পেছনে দিই। দেন এটাকে আমরা রাইট বাটন প্রেস করি, এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজ আউট, এটাকে আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজ ইন দিয়ে দিই। ওকে, এবার যেটা করব, এখানে যে কাজটা করলাম এটাকে আমরা কপি করব, এটার মধ্যে সেম ইফেক্টটা দেব, মিউজিকটার সাথে মিল রেখে। জাস্ট আমরা মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং, ওকে এটা দিলেই হবে। এইখানে হচ্ছে হাইলাইটটা অনেক বেশি। এইখানে আমি যেটা করব, এখান থেকে কাট দিই এইটা, এইটা, তিনটা, চারটা, এই কয়টা ফুটেজে একটা কাট দিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এটাকে আমি একটু হাইলাইট কমাই, এক্সপোজার কমাই, হাইলাইট কমাই, শ্যাডো কমাই, ব্ল্যাকটাকেও একটু কমাই। ওকে, এটা আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। ডান।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি আসলেই মনোযোগ দিয়ে দেখেছেন, এবং আশা করি যারা মনোযোগ দিয়ে দেখেছেন তাদের কিছু না কিছু উপকারে আসবেই। ঠিক এইভাবেই কিন্তু আসলে আমি আমার প্রমোশনাল ভিডিওগুলো এডিট করে থাকি। তবে হ্যাঁ, আমি যদি কনটেন্ট না বানিয়ে শুধু এডিট করি তাহলে হয়তোবা ব্রেইন আরো বেটার কাজ করে, তখন আমি হয়তো আরো কিছু বেটার দিতে পারি। বাট যখন কনটেন্ট বানাই, আই মিন এডিট করছি, এট দ্য সেম টাইম আমি সেটাকে এক্সপ্লেইন করছি, কনটেন্ট শুট করছি, তখন আসলে আমার ব্রেইনটা ২ জায়গায় কাজ করে। সো ভিডিও এডিটের ক্ষেত্রে মনোযোগটা হয়তোবা কিছুটা কম চলে আসে। বাট তারপরেও আমি চেষ্টা করেছি যতটা কনসেনট্রেশন দিয়ে কাজ করা যায় সেটা করার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আম ভিডিও এডিটিং এর এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে? সবকিছু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি এরকম ভিডিওর ভিউ ভালো আসে বা আপনাদের থেকে ফিডব্যাক ভালো পাই, অবশ্যই সামনে আরো বেটার ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। টেক কেয়ার।